কোন এক যুদ্ধের মধ্যে যুদ্ধ চলছে চলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের সৈনিকদের সেনা প্রধানকে আক্রমণ করেছে। এক পর্যায়ে কাফের সেনা প্রধানকে পরাস্ত করে জমিনের মধ্যে একটা আছাড় দিয়ে ফেলে দিয়েছে। এরপরে বুকের উপরে উঠে বসেছেন, তলোয়ারের আঘাত করবেন, এক আঘাতে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিবেন। ঠিক এমন মুহূর্তে ওই সেনা প্রধান, কাফের সেনা প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল। যখনই থুতু নিক্ষেপ করল, হযরত আলী তলোয়ার উঁচু করে আছেন, আঘাত করবেন। এমন মুহূর্তে যখন থুতু মুখের মধ্যে নিক্ষেপ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার আর সামনের দিকে না মেরে তলোয়ার পিছন দিকে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেনা প্রধান অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সে আমাকে পরাস্ত করলো, আমাকে পরাজিত করলো এবং আমাকে হত্যা করার জন্য সে তলোয়ার উঁচু করলো। আমি শুধুমাত্র তার মুখে থুতু নিক্ষেপ করেছি, তার তো আরো রাগ বেশি হওয়ার কথা। সে তো আরো দ্রুত থেকে আমাকে হত্যা করার কথা, আমাকে আঘাত করার কথা, কিন্তু আঘাত করলো না, আমাকে ছেড়ে দিল। কারণটা কি? ওই সেনা প্রধান অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে, ভিতরে কৌতূহল জাগছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, বললেন, ভাই, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আপনি আমাকে হত্যা করার জন্য আমাকে জমিনে ফেলে দিলেন, আমার বুকের উপরে চড়ে বসলেন, তলোয়ার উঁচু করে ধরলেন আমাকে আঘাত করার জন্য, কিন্তু তারপরও কেন আপনি আমাকে আঘাত করলেন না, আমাকে হত্যা করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জান্নাতে যাওয়ার তিনটি মাধ্যম, ইহকালে সফলতা, আখিরাতের সফলতা এবং জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য, আখিরাতের সুখের জীবন লাভ করার জন্য তিনটা পথ। একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত, তৃতীয় হলো আল্লাহর বিধান মোতাবেক এবং রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবন যাপন করা। তৃতীয় নাম্বার বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইহকালে সফলতা পাওয়া এবং জান্নাতে